হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমি ব্লগ ভিডিও করছি। তোমাদের সঙ্গে মিনি ব্লগ তো মাঝে মাঝে শেয়ার করা হয়, কিন্তু ব্লগ ভিডিও দেওয়া হয় না। তাই আজকে ভাবলাম তো চলো তোমাদেরকে একটা ব্লগ দেওয়াই যেতে পারে। অনেক দিন পর একটু মানিয়ে গুছিয়ে নিও, অনেক কিছু ভুল ত্রুটি হবে। তো সবার আগে জানাই বড়দের প্রণাম, ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা ব্লগটা দেখো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমিও আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আজকের আমার শ্বশুরমশাইয়ের ৫ম মৃত্যুবার্ষিকী, তো ওই জন্য ব্রাহ্মণ আসবে, শ্রাদ্ধ শান্তি হবে। তার প্রস্তুতি আমি কিছুটা নিয়ে নিয়েছি, এখনও পুরোটা কমপ্লিট করতে পারিনি। তারপর ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা যেতেই পারে, অনেক দিন তো ব্লগ দেওয়াই হয় না। তো আমি ঘর তো সব কিছু লেপ দিয়ে রেখে দিয়েছি, থালা বাসন সমস্ত কিছু ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর কি বলবো, অনেক দিন পর যেহেতু ব্লগ দিচ্ছি, অনেক কিছুই হয়তো ভুল ত্রুটি হবে। তো প্লিজ 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 তোমরা সবাই ক্ষমা করে দিও। আর তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। আর আমি এখন যাব ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজো করে এসে আমি এখানে শ্রাদ্ধ শান্তির জন্য ফুল অনেক কিছুই তুলবো। আগে আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি থালা বাসন ধোয়ার জন্য পুকুর পাড়ে চলে এসেছি ঠাকুরের থালা বাসন নিয়ে। হালকা হালকা ঠান্ডা ফিল হচ্ছে জানো, কি বলবো, হালকা হালকা বাতাস দিচ্ছে, সেই শীতের উত্তুরে বাতাস হালকা হালকা লাগছে গায়ে, ভালোও লাগছে। তো চলো বাসনপত্র ধুয়ে নিই। যে আমার দেখতেই পাচ্ছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব ফুল তুলতে। তো চলো ফুল তোলার দিকে এগিয়ে যাই। দেখো বন্ধুরা, আমি এই গাছটা থেকে ফুল তুলবো। তো চলো আমি ফুলটা তুলে নিই। কেন বলো তো, আমি তোমাদের দেখাতে পারবো না, দেখতে পাচ্ছ, কারণ ওই দিক থেকে না ডাল টেনে টেনে আমাকে ফুলগুলো পাড়তে হবে। ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, তো এখানে তো চলো আমি ফুলগুলো পেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই কটা ফুল আমি আমার বাড়ি থেকে পেয়েছি। তো আমি এবার ওই পাশের বাড়িগুলো থেকে আমি ফুল আনতে যাব। তো সেই ভিডিও তো আমি করতে পারবো না। তো চলো আমি আনি, একদম ফুলগুলো তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আমাদের দেখো, আমি অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি বা ফটোতে যে আমাদের বাড়িতে চারা লাগানো হবে। দেখো চারাগুলো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা রোপণ করতে পারিনি। আর এই যে দেখো আমি হাঁপিয়ে যাচ্ছি, কেন জানি না এখন খুব কষ্ট হয় আদি না আসলে কথা বলতে। যাই হোক, এই দেখো এটাতে এটা কাল এভাবে প্রোগ্রাম দিয়ে কাজটা করা হয়েছে। চারা লাগানোর জন্য লাগানো হবে, আজকে মাটি ভেঙে ওখানে লাগানো হবে। আজকে হয়তো সম্ভবত হবে না, যেহেতু কী বলা যায়, শ্বশুরমশাইয়ের সাথে শান্তি আজকে হয়তো হবে না, তাহলে কাল হবে। আর এই দেখো ওই দিকটা একটু নোংরা হয়ে গেছে, আমি এই সামনেটা একটু পরিষ্কার করে নেবো। আবার তো আমি এই কাজটা করি, তারপর দেখা যায় কী করা যেতে পারে। চলো দেখতে থাকি। তো বন্ধুরা, এখন বাজে 9:30, আর আমি এখন আটা মাখাবো। কিন্তু এখন রুটি ভাজবো না, কারণ সাধ্য না হলে নাকি উনুন জ্বালাতে নেই। তাই এখন আমি রুটি ভাজবো না, আমি শান্ত হয়ে গেলে তারপর করবো। কিন্তু এগুলো কমপ্লিট করে রেখে দিই, কারণ আবার ওখানে লাগতে হবে। ব্রাহ্মণ যখন আসবে তখন ওখানে অনেক কিছু দরকার থাকতে পারে, তো ওখানে লাগতে হবে। তাই আমি এগুলো কমপ্লিট করে নিই। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে আটাটাকে চালনি দিয়ে চালিয়ে নিয়েছিলাম, যাতে ভিতরে যদি কোনো পোকা মাকড় কোনো কিছু থাকে নোংরা থাকে, তাহলে আর ওইটা আর আমাদের পেটে যাবে না, ওখানে থেকে যাবে। তাই আমি চালনিতে চালিয়ে নিয়ে আটাটাকে ভালো করে লবণ দিয়ে ময়াম দিয়ে জল ঢেলে ভালো করে ডাবাই করে রেখে দিলাম, রেখে দেবো ওটাকে। কী করবো বলো, যখন উনুন ধরাবো, শ্রাদ্ধ শান্তি সব কিছু হয়ে গেলে তখন আমি ওইটাকে খুলে আর কিছুক্ষণ দাবাই করে নিয়ে তারপর ভাজবো। এরকম প্ল্যান করে নিয়ে আমি দাবাই করে নিচ্ছি, কারণ এরপর তো সময়ই হবে না আর, যখন ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে। তো যাই হোক, আটাটাকে দাবাই করে নিচ্ছি। আর এখন আমি করবো ফল। ব্রাহ্মণ এখনো আসেনি, দেখেছ এই যে ফল এনেছে, এই ফলগুলো আমি এখন কেটে নেব। তো একে একে আমি ফলগুলো বার করে নিচ্ছি, বার করে ধুয়ে আমি কেটে নেব। এই ফল কাটতে কাটতে তোমাদেরকে আমি কয়েকটা কথা শেয়ার করি। আমার শ্বশুরমশাই কিন্তু হঠাৎই মারা যান। কী বলবো,
এখনও মাঝে মাঝে ওনার কথা খুবই মনে পড়ে। হয়তো সবসময় আমি বলবো না, সবসময় সত্যিই মনে পড়ে না, তবে মাঝে কোনো ক্ষেত্রে এত ওনার কথা মনে পড়ে, খুব কষ্ট হয় আমার। আর একটা বিষয় থেকে ভেবে আমার খুব খারাপ লাগে যে আমার ছেলে তখন তো হয়নি, আমার ছেলে তো রিসেন্ট 2 বছর হয়েছে, আমার শ্বশুরমশাই প্রায় 5 বছর মারা গেল। যদি উনি থাকতেন, উনি হয়তো আমার ছেলেকে ভীষণ ভালোবাসতেন। আমার ছেলে ওর দাদুর ভালোবাসাটা পায়নি। ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে, ব্রাহ্মণ ঠাকুর এসে বলছে সব কিছু জোগাড় করে রেখে, তো ওনাকে সব কিছুটাই দেওয়া হচ্ছে। মা আমি দুজনে মিলে জোগাড় করে দিয়েছিলাম। এদিকে আমার হাজব্যান্ড আর মা স্নান করে এসে রেডি হয়ে নিচ্ছে শ্রাদ্ধে বসার জন্য, তো আমি বসেও পড়েছিলাম। নবপ্রিয়া অধূষত গোপালচন্দ্র মাইতি দাস ভবপ্রিয়া মাইতি দাস তো সাধ্য শেষ করে আমি দেখতেই পাচ্ছ আটাগুলো লেচি কেটে নিয়েছিলাম। লেচি কেটে আমি রুটি ভাজতে চলে এসেছি। প্রায় দুপুর বেজে গেছে। রুটি করলে সবাই মিলে খাওয়া হবে, তাই অনেকটা তাড়াহুড়ো করেই রুটিটা করছিলাম। তো কী বলবো, আর চলো রুটিগুলো করে নিই। রুটি হয়েছে, এখনও চলছে, এখন সবগুলো ভাজা শেষ হয়নি, এখনও চলছে। আর কি বলবো, যেহেতু মনে করছি আজকে ধোঁয়াও হচ্ছে, হয়ে যাবে, যেদিন তাড়াহুড়ো করবো সেদিন কোনো না কোনো দিক থেকে দেরি হবেই। আমার ক্ষেত্রে সব কাজের দিক থেকে আমি করছি, কাজটা কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ যাচ্ছে, কিন্তু এখন তাড়াহুড়ো করছি খিদের জন্য। খিদে পেয়েছে আমার রুটি ভাজতে ভাজতে একটু শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। এমনিতে তো আমার মাথাটা হালকা ধরেছে, কেমন হালকা হয়ে আছে, যন্ত্রণা হচ্ছে। আর ওর ধোঁয়ার মধ্যে তো আরও বেশি, ধোঁয়াতে মাথা যেন খুব বন্ধন করছে, খুবই যন্ত্রণা করছে। কী বলবো, এটাই শেয়ার করছি। যাই হোক করে নিই। তো আমাদের চারা লাগানো কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে চারা লাগানো, এবার এখানে গর্ত করছে এই খুঁটিগুলো পোঁতার জন্য, কারণ যেহেতু আমাদের বাড়িতে গরু আছে, বাছুর আছে, প্লাস ছাগলও আছে, ওগুলো যাতে না ঢুকে যায় তার জন্য এটা পুরোটা জাল ঘিরে দেওয়া হবে, তারই প্রস্তুতি চলছে। আমাদের এদিকে নিয়ম আছে, রাতে ভাত বসাতে হয়, হয়তো সবারই এই নিয়মটা আছে, তো আমি করবো। এখানে দেখো কাঁচকলা আলু ভাজা, ওখানে মাছের ঝোলের জন্য আলু কাটা আছে, এখানে বাঁধাকপি ভাপানো আছে, বাঁধাকপি চচ্চড়ি আর তেতো, আর হবে চালতা, যেটা এখনও কাটা হয়নি, চালতার চাটনি হবে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে চারা লাগানোর জন্য, এখন রান্নাটা করে নিই, আর ভিডিও করতে পারবো না হয়তো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা। জেঠু আর জেঠিমা দুজনেই এসেছিলো, ওনারাও খেয়ে দিয়ে বাড়ি চলে গেছেন, আর আমরা এখন ঘুমাবো। খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, তার কারণটা হচ্ছে প্রচণ্ড ক্লান্ত, আর
এনার্জি নেই শরীরের মধ্যে। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।